তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? যে আল্লাহ দয়া করে রহম করে রূহের জগতে এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম। আপনাদের কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? আর একটা জগতে ছিলাম, আমাদের মনে না থাকলেও বিশ্বাস করা লাগবে, ছিলাম তো। সেখান থেকে আমরা যে জগতে এসেছি এইটা হলো বর্তমান। আমরা যে জগতে ছিলাম সেটা অতীত হয়ে গেছে। বর্তমানে দুনিয়ার জগতে আছি, এটা হলো বর্তমান। ভবিষ্যতে আমরা আর একটা জগতে রওনা হয়েছি। আমরা কিন্তু রওনা হয়ে গেছি অলরেডি, কি মনে করেন? হ্যাঁ, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনেরও দেখা না পাইলাম। তো যে আল্লাহ রুহের জগতে আমাদের রুহগুলোকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন, আপনারা খুশি না বেজার? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, ইহুদি খ্রিস্টানদের ঘরে যদি আমাদের পাঠাতো, আমাদের করার কিছু ছিল? তো আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। মনে হয় বেজার? তাহলে সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন প্রশ্ন করেছিল ছাত্র, যে হুজুর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি উত্তরে বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ, এরকম প্রশ্ন করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন তা কখনোই কবুল করা হবে না। এই কথার দ্বারা আল্লাহ বুঝাই দিলেন পৃথিবীতে ধর্ম মাত্র একটা, সেই ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলেন, ধর্ম কয়টা? আল্লাহর কাছে কবুলযোগ্য, তার নাম হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সেই ইসলামের মধ্যে জন্ম নেওয়া মুসলমান। খুশি না বেজার? কিন্তু আল্লাহ এখানে একটা কথা বলেছেন, এই যে আয়াতের আজকে আলোচনা হবে, এখানে আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। তো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করলেন, তাহলে আমরা এখন কি? এখন তাহলে আমরা কি? এই আয়াতটা কিন্তু পাইকারি হারে সবাইকে লক্ষ্য করে আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। তা আমরা যারা এখানে বসে আছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি না? যখন করি কি করি না? তো মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ কেন বললেন যে মুসলমান না হয়ে মরো না? তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না, মুসলমান হয়ে মরা লাগবে। যখন ঠিক কি না? মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আমাদের করণীয় কি? আমাদের কি করণীয়? এখানে আল্লাহ বলতেছেন 1 নম্বর করণীয় হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? 2 নম্বর করণীয় হচ্ছে হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, সব সময় সর্ব অবস্থায় আল্লাহর হুকুমকে মেনে চলার নাম হলো হাক্কা তুকাতিহি। মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি, এইটাকে সামনে নিয়ে আজকের আলোচনা হবে। আমরা আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন।
যেই নবী শুধু নবী না, আমরা দরুদের মধ্যে কিন্তু বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তিনি কি শুধু আমাদের নবী না আমাদের নেতা? আপনারা কি মনে করেন? নবী হিসাবে সবাই বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে সবাই মানতে চায় না। এ জায়গায় সমস্যা। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। এরকম দ্বন্দ্বওয়ালা লোক আছে না নাই? হ্যাঁ, নবী কি সব জায়গা চলে তাই? মসজিদের মধ্যে নবী থাকবে, মাদ্রাসার মধ্যে নবী থাকবে, কোরআনের মধ্যে নবী থাকবে, হাদিসের মধ্যে নবী থাকবে। নবীকে আমরা সব জায়গায় আনবো না। এরকম কিছু মুসলমান আমাদের সমাজে বসবাস করে, জোরে কোন ঠিক কিনা? নবীকে সব জায়গায় যারা ধারণ করতে চায় না, এরা মুসলমান দাবি করতে পারে, কিন্তু এরা প্রকৃত মুসলমান না। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না। খুব খেয়াল করবে। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। শুধু আমাদের নেতা না, সমস্ত নবী রাসূলদেরও নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমরা আল্লাহর প্রশংসা করব যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, আলোচনা শুনবো, ওয়াজ শুনবো। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে নাকি? আছে? সবাই তো নাই বলতেছেন। আপনারা কি সবাই কোরআন সব দেখছেন, পড়ছেন, ধরছেন? আগে ধরা লাগবে, খোলা লাগবে, পড়া লাগবে, বোঝা লাগবে। এমনি বলে দিলাম নাই মানে হয়তো বক্তারা কইছে। কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এরপরে কি? হুদাল লিল মুত্তাকিন। মারাত্মক কথা। আল্লাহ যদি এখানে বলতো যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন নাস, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, পাইকারের সব মানুষকে কোরআন হেদায়েত দিবে, তা কিন্তু আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকি কারা? আবু জেহেল মানুষ ছিল কিন্তু মুত্তাকি ছিল না। আর আবু বকর শুধু মানুষ ছিল না, তিনি মুত্তাকিও ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? হাক্কা তুকাতিহি। মুত্তাকি কেমন? আল্লাহর নবী গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইলেন। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ নবীর ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছেন। নবী চমকে গিয়ে বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি। এখান থেকে আমাদের ফতুয়া নেওয়া লাগবে। ফতুয়া, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, এমনকি আমাদের নবীও ঘুম পাড়ে। শুধু একজনই ঘুম পাড়ে না, তিনি কে? আরো জোরে, জোরসে বলো। যদি আল্লাহ ঘুম পাড়তো আমাদের অসুবিধা কি হতো? আমরা তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারি না। একজন নবী আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। একদিন তুর পর্বতে গিয়ে বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? আল্লাহ বলতেছেন, মুসা তোমার কি মনে হয়? বলতেছে, কিন্তু মনে হয় না, প্রশ্ন করলাম আর কি। আল্লাহ বলে, মুসা তাহলে এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা নবী এক গ্লাস পানি নিয়ে এসে তুর পর্বতের কিনারায় দাঁড়ালেন। আল্লাহ বলেন, ঘুম মুসাক ধরো। ঘুম যে মুসা নবীর ধরছে, গিলাস পড়ে পানি পড়ে গেছে, হাত থেকে গিলাস ফসকে পানি পড়ে গেছে। আল্লাহ বলে, মুসা পানির খবর কি? মুসা কয়, তুমি জানো না আমার ঘুম আছে? আল্লাহ বলে, মুসা, ঘুম থাকার কারণে সামান্য এক গিলাস পানি তুমি রক্ষা করতে পারলা না। আমি আল্লাহর যদি ঘুম থাকতো, কুল কায়নাত কেমনি রক্ষা পাইতো। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো, আমরা অনেক সময় বিপদে পড়ে কাকে ডাকি?
কথা বলেন না কেন? সেই সময় যদি আল্লাহ ঘুমায় থাকে তাহলে শুনবে কে? সবাই যখন ঘুমায় যায়, আল্লাহর কতগুলো পাগল তখন ঘুম থেকে চেতন পায়। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, তখন আল্লাহকে ডাকে। আল্লাহ তখন ওই বান্দির ডাক শুনে নিচের আসমানে চলে আসে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, খাদিজা আমি নবীও ঘুমাই, দুনিয়ার সবাই ঘুমায়, অথচ আপনি চেতন থেকে আমার হাতটা বুকের মধ্যে নিয়ে কাঁদেন কেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না, আপনি না ঘুমাইলে আমি কোনোদিনও খাদিজা ঘুমাই না। আল্লাহ চুমচুম করছে যে আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন? বলে, হুজুর, দুনিয়াতে প্রত্যেকটা বিবাহের পরে মেয়েকে তার স্বামীর হাতে তুলে দেয়, বউকে স্বামীর হাতে কি করে দেয়? তুলে দেয়। এখন চাচা হোক, বাপ হোক, যেটাই হোক, আজ থেকে আমার মেয়ে তোমার হাতে তুলে দিলাম। কিন্তু আমার ভাগ্য যে আমার হাতটাকেও আপনার হাতে তুলে দেয়নি, বরং আপনার হাত আমার হাতে তুলে দিয়ে আপনার চাচা বলল, মা আজ থেকে এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। সেদিন থেকে আপনাকে না ঘুমাই আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় ঘুমের একটা দোয়া আছে, আছে না নাই? আপনার পড়েন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় কেমন দেখেন। ওগো আল্লাহর নবী, আমি যখন ঘুমের দোয়া পড়লাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, আমি তখন দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর। আপনার কি মনে করেন চোখ বন্ধ করলে কিছু দেখা যায়? চোখ মুজিলে দুনিয়া আন্ধার, এরকম একটা গান আছে না নাই? আপনাকে কি সাহস? মোবাইল করেন, ভাই আজকে ঘুমায়া আগামীকাল সকাল 10টায় সব তোমার সাথে কথা বলবো। হায় হায় হায়, ঘুম কি আপনার বাপের নাকি? হ্যাঁ, এই জন্যে ঘুমের দোয়াটা খেয়াল করবেন। আরবিতে পড়েন তো, এরা বাংলা অর্থ খেয়াল করেন না। ঘুম দেওয়ার মালিককে জোরে বলেন, চেতন করার যদি না করে না, যদি না করে। আপনি তো ঘুমায় গেলেন, আল্লাহর চেতন করলো না, আপনার কি ওই জায়গা থেকে কোন জায়গা নিয়ে যাবে? আল্লাহ যদি চেতন না করে 3 তালাক 4 তালাক নিয়ে যাবে? হ্যাঁ। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, চোখ যখন বন্ধ করলাম আমি তখন দেখতে পাই অন্ধকার কবর। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে দুনিয়ার 50,000 বছর কবরে থাকা লাগবে। সর্বশেষে যে ব্যক্তি মারা যাবে এই দুনিয়ার কত হাজার, কথা কয় না। যে বাসার জানলা দরজা বানালেন, এত কিছু করে তৈরি করলেন, সেই বাসায় কত বছর, কথা কয় না, কত বছর? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আর অন্ধকার কবর, যার কোনো দরজা নাই, জানলা নাই, বাতি নাই, সাথী নাই, বালিশ নাই, বিছানা নাই, অন্ধকার কবরে 50,000 বছর আমি খাদিজা কেমনে থাকবো? এই ভয় আমার চোখে কোনো ঘুম নাই। ওগো আল্লাহর নবী, ওই কবরের ভয়ে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। কি বুঝলেন? কথাটা বুঝলেন? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহর সাথে সম্পর্ক করা যায় কখন? ঈমানের আগে না ঈমানের পরে? ঈমান মানে কি? কবুল করা। এখন কোনো মেয়ের সাথে কোনো পুরুষ মানুষ সম্পর্ক করবে কখন? কবুলের আগে না কবুলের পরে? আমাদের বাংলাদেশে কখন করে?
এই যে 14ই ফেব্রুয়ারি আসতেছে, শোনেন, যত বড়ই ভালো মানুষ হোক না কেন, ঈমান ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক করা যায় না। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। কত ভালো মানুষ, যিনি নবীর কোলে কাকালে মানুষ করছেন, সেই চাচাও জাহান্নামে যাবে। এত ভালো মানুষ হওয়ার কারণেও, কারণ সে ঈমান গ্রহণ করেনি। এই জন্যে আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে জিনিসটা লাগবে তার নাম কি? আরো জোরে, জোরসে বলেন, ঈমানটা কি? রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আল্লাহকে মুখে স্বীকার করা, কলিজার মধ্যে আল্লাহর জায়গা দেওয়া, আমলের মাধ্যমে আল্লাহর হুকুমকে পালন করা। আমলের মাধ্যমে কার হুকুম? তাহলে ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর সম্পর্ক রাখতে গেলে সে 1 নম্বরের নাম হলো নামাজ। জোরে বলে 1 নম্বরের নাম কি? জোরে বলেন। এখনো শেষ হয়নি, মাসটার নাম হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এখনো শেষ হয়নি। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এখন আপনারা কারা কারা মাগরিবের নামাজ বাদ দেওয়া শুনতেছেন? যদি কেউ এখানে থাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতটা তাদের জন্য না, কারণ তারা হলো বেঈমান। দেখি আমার কথা, রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ আদায় করে তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ বাদ দিল এরা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা চিল্লা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি, আরো জোরে, জোরসে বলেন। এখন হয়তো আপনাদের মধ্যে 2-1টা মাগরিব নামাজ পড়েনি, ওই তালের মাথাত কাফের কাফের বলতেছে। তোর কান্দের ফেরেশতা কি লিখবি কন্ত? কান্দের ফেরেশতা তো বেকায়দা, আল্লাহ নিজেই তো মাগরিব নামাজ পড়েনি, আবার বক্তার তালত পড়ে কাফের কাফের জিকির করতেছে। আল্লাহ বলতেছে যে নামাজ না পড়ার কারণেও যদি কাফের কাফের জিকির করে, আমি আল্লাহ তাআলা ওর জিকিরটাকে কবুল করে নিয়ে অতি সত্বর ওকে হেদায়েতের মালা পরায়া দিব। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? অবশ্যই নামাজ না পড়ার পরে যখন কাফের কাফের বলতেছে, ওর ভিতরে কিন্তু একটা করে ধাক্কা লাগতেছে, ধাক্কা লাগতেছে। ভাইজান, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে 1 নম্বর হলো নামাজ। জোরে করে 1 নম্বর কি? রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনার বলেন তো, কবর যদি জান্নাত হয় তাহলে 50,000 বছর কি আর 1 লক্ষ বছর কি? 1 কোটি বছর হলেও তো কোনো সমস্যা নাই, কারণ কবর কি? আরো জোরে বলেন, কবর কি? কিন্তু কবর যদি যেরকম খুঁড়ে আমরা মানুষকে রাখি ওই রকম যদি থাকে, তাহলে অবস্থাটা কি হবে চিন্তা করে দেখেন তো। খাদিজাতুল কুবরা নবীর হাত জোরে চেপে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, আমার কবরকে আল্লাহ জান্নাত বানাই দিবে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার কারণে, এটা আমার বিশ্বাস হয়। তো রাসূল বলে, বিশ্বাস যদি হয় তাহলে হাতটা ছাড়েন। বিশ্বাস হওয়ার পরেও হাত আবার চাপে ধরছেন, তার মানে? খাদিজা বলে, হুজুর, যদি আপনার কাছে আমি কিছু চাই আপনি কি আমাদের দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এ কথার দ্বারা বুঝাই দিলেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ। তাহলে দয়াল বাবা খাওয়া আছে। আমাদের বাংলাদেশে
অধিকাংশ মুসলমান নামধারী মানুষ খালি দয়াল বাবার কাছে যাওয়ার কারণে সে বেঈমান হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কি না? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। 18 সালে যে নির্বাচন হলো, এর আগে 18 সালে একটা নির্বাচন হয়নি? 18 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একদল নেতা গেছিল সিলেটের শাহজালাল মাজারে। পেপারের হেডলাইন, ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা সিলেটের শাহজালাল মাজারে গিয়ে বলতেছে, বাবা বাবা আমরা ভোটার দল আছি। আপনারা বলেন তো, আল্লাহ বাদ দেয় বাবার কাছে যারা ভোটার দাঁড়ানোর গল্প করে, তাকে রেজাল্ট কি হবে? রেজাল্ট আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। নামাজ পড়ে যদি বলতো, আল্লাহ আমরা ভোটার ডান আছি, আমাদেরকে সম্মানের সাথে পাশ করার তৌফিক দাও, তাহলে কার কাছে হাত তুলছে? নামাজ পড়ে কার কাছে? আর নামাজ ছাড়া কার কাছে? বাবার কাছে। অথচ ডক্টর কামাল কিন্তু একটা বিশিষ্ট শিক্ষিত লোক, ঠিক না? তারপরেও দেখেন চাওয়ার ব্যাপারে কি বিপদ। আল্লাহ নবী বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই। জোরে কোন জায়েজ? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে। মারাত্মক কথা। খাদিজা বলতেছে, হুজুর আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনি দিবে? আল্লাহ নবী বলেন, খাদিজা আল্লাহর না এই কথা কেউ বলতে পারে না। খাদিজা বলতে তো, হুজুর আপনার উপরে আল্লাহ নাজিল করেছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লেন 10 পারা কোরআন পড়া সব পেলেন। আর যারা পড়লেন না, কি শুনলেন? ঠিক মতো শোনেন। এখানে কিন্তু বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনার বলেন তো, আল্লাহর বাপ আছে? জোরে বলা লাগবে। আল্লাহর মা আছে? আল্লাহর সন্তান আছে? আল্লাহর মৃত্যু আছে? আল্লাহ কোনো কিছু খায়? মাশাআল্লাহ। খাদিজা বললেন, ওগো আল্লাহর নবী, অনেক কিছু আল্লাহর নাই, যেটা আল্লাহ আমার আছে আপনার আছে। নবী বললেন, খাদিজা আপনি কি বলতে চান ক্লিয়ার করেন। খাদিজা বলে, হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয়নি। গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যদি বলে, আল্লাহ এই খাদিজার পেটে একটা সন্তান দাও, আপনি বলেন তো বিয়া হওয়ার আগে এরকম দোয়া যদি কান্দে কান্দে আল্লাহর কাছে করি, আল্লাহ কি আমার পেটে বাচ্চা দিবে? রাসূল বললেন, দিবার পারবে কিন্তু দিবে না। আল্লাহ কিন্তু দিবার পারবে, পারবে কি পারবে না? আল্লাহ একজনকে দিয়ে বড় বিপদত পড়ছিল, যার নাম হলো মরিয়ম। জনগণ নাম কি? মরিয়মের পেটে বাচ্চা ছিল। জনগণ কিন্তু মরিয়মের তো বিয়ে হয় না, বিয়ের আগে কি রে পাগলা? বিয়ে তো বিয়ের আগে বিপদে পড়ছে জাকারিয়া নবী। জনগণ কোন নবী? জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু মরিয়মের আপন খালু ছিল। তারপরও জনগণের সন্দেহ জাকারিয়া নবীকে আক্রমণ করলো। জাকারিয়া নবী দৌড়ায় আর বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খাচ্ছে আমি। আল্লাহ বলেন, জাকারিয়া আদমকে আমি তৈরি করেছি বাপ মা ছাড়া, আর ঈসাকে পাঠাইলাম বাবা ছাড়া, কিয়ামত পর্যন্ত আর বাবা ছাড়া কোনো মেয়ের গর্ভে সন্তান হবে না। বাবা ছাড়া মানে পুরুষ ছাড়া কোনো মেয়ের গর্ভে আর সন্তান জন্ম নিবে না। এখন যদি
ওই সিস্টেম থাকতো তাহলে 14ই ফেব্রুয়ারিতে যত মেয়ের পেটে বাচ্চা আসবে ওরা বলবে আল্লাহ দিছে, আল্লাহ দিছে। মরিয়ম যদি দিবার পরে হামাক পারবি না, কিন্তু না, আল্লাহ ওটা বাতিল করে দিছে। কিয়ামত পর্যন্ত পুরুষের সাথে সম্পর্ক না করলে কোন নারীর পেটে আর বাচ্চা জন্ম নিবে? জোরে বলেন। আল্লাহ নবী বলেন, খাদিজা সত্যি করে বলেন আপনি আমার কাছে কি চান? খাদিজা বলতেছে, নবী গো, দুনিয়ার জীবনে কিছুই চাই নাই, তবে আমি মরার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। মরার পরে, যেরকম কখন? 1 নম্বর হলো দীর্ঘ 3.5 বছর আপনি সাধনা করেছেন, দুনিয়ার কোনো মানুষ আপনার কাছে ছিল না, মানুষজন ছেড়ে মাটি থেকে 2600 ফুট উপরে একটা গর্ত, যে গর্তের নাম হলো হীরা গুহা। ধরে বলেন নাম কি? বর্তমানে পাহাড়ের নাম হলো জাবালে নূর। এখন কিন্তু সবাই বলে ওই যে জাবালে নূর, তার মানে কি? ওই পাহাড়ে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে ওই পাহাড়টা হয়ে গেল আলোকিত পাহাড়। যেই মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করছে সেই মানুষ অন্ধকারে আছে। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি, কতগুলো নেতা আবার রাগ করে, আমরা বলি আল কোরআনের আলো কোনো জায়গাতে দরকার নাই। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনার সবাই বলবেন সব জায়গায় জানো, সব জায়গায়। কিসের ঘরে? সংসদের কথা বললে আবার খুব এটা রাজনীতি করে বেড়াচ্ছে, দরকার নাই। সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? এ কথা কেন, সংসদ সব জায়গার মধ্যে আছে না নাই? সব জায়গা বললে তো মারে ফতের পেঁয়াজ হয়ে গেল। জোরে কর কথা, ঠিক কি? গলা খাঁকারে দেনে আল কোরআনের আলো। আর একটু জোরে বলা লাগবে। অনেকে মনে করতেছে যে সন্ধ্যার সময় বক্তার সামনে জনগণ আছে। আপনাদের এলাকার ধারণা কি 10টার আগে বলে লোক আসে না? তো এরা কি পাবলিক? হ্যাঁ, এই যারা পিছনে দাঁড়ায় আছেন আপনাকে বসার জায়গা হচ্ছে না, বসেন বসেন বসেন, সবাই বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আর ভরে গেছে এই সাইডে আর শত শত মানুষ দাঁড়াচ্ছে। একটু চাপে বসেন তো বাবা, একটু চাপা আসেন, চাপা আসেন, সামনে দিকে একটু চাপেন। যারা বসে আছেন ভাইজান, এই তো শোনেন, ওদিকে তাকান লাগবে না, আমার দিকে তাকায় সামনে একটু চাপা বসেন। আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই পাগলা ই আরো সামনে চাপছে করে, তোমাকে চাপা করছি। ই চাপলে বক্তাক দেখে ভাবি পিছন যাও। কি রে, কারেন্ট শর্ট খাওয়া নাকি? আচ্ছা ঠিক আছে, বসো ময়না, বসো বসো। হ্যাঁ, মহব্বতে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3.5 বছর সাধনা করার পরে আল্লাহ তাআলা আমাদের নবীর উপর কোরআনের 5টা আয়াত নাজিল করতেছেন। সুবহানাল্লাহ। কয় আয়াত? 5 আয়াত। ফেরেশতা জিবরাইল কোরআনের 5টা আয়াত নিয়ে নবীর কাছে আসলেন। এসে দেখেন নবী একটা গর্তের ভিতরে মাথা নিচু করে বসে আছেন। এভাবে মাথা নিচু করে বসে আছেন। ডুব দিলে ডুবারু হবে, মুনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম।
বোঝেন কলব বোঝেন। আলা ইন্না জাসাদিন ফি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের দেহে এক টুকরা গোশত আছে, এই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় মানুষ ভালো হবে, গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় মানুষ নষ্ট হবে। আর মমতাজ পাগলি কি কইছে, মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়। আমাদের মনের খবর কি, ভালো আছে না পচে গেছে? মমতাজ কিন্তু কছে যে ওষুধ দেওয়ার জায়গা নেই। আছে আছে, এই যে ওষুধের নাম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারে কে খুশি? আর বেজার কে? শয়তান বেজার। আল্লাহু আকবারে শয়তান বেজার হয়, বাংলাদেশে যারা শয়তানের দল করে এরাও বেজার। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি শয়তানের দলত ভর্তি আছেন? সাথে একটা তকবীর দেন তো দেখি কত জোরে পারেন। আল্লাহ খুশি করার জন্য, কাক খুশি করার জন্য? লিল্লাহি বোঝা গেল বক্তা এক না নাই, বক্তার সামনে হাজার হাজার আল্লাহর পাগল বসে আছে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরাইল এসে নবীকে ডাক দিলেন। প্রথম শব্দ হলো ইকরা, ইকরা পড়ুন। আল্লাহ রাসূল বললেন পড়ব না। ফেরেশতা জিবরাইল বললেন পড়েন, নবী বললেন পড়ব না। জিবরাইল বললেন পড়েন, নবী বললেন পড়ব না। ফেরেশতা জিবরাইল বললেন নবী আল্লাহ পড়তে বলেছেন অথচ আপনি পড়বেন না কেন? না শব্দ তিনবার বললেন। রাসূল বলে জিবরাইল আগে জানতে হবে পড়ার ধরন কি। পড়ার ধরন না জানা মুসলমান পড়বি না তো। আগডম বাগডম ঘরডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এটা কিন্তু মুসলমানের বাচ্চার শিক্ষা না। জোরে কোন কথা কথা বলেন না কেন? এটা কোনো মুসলমানের বাচ্চার শিক্ষা? আপনি মাসুম বাচ্চার হাতে মিথ্যার একটা গুদাম, মিথ্যার একটা ফ্যাক্টরি দিয়ে দিলেন। কি ফ্যাক্টরি? আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে না লেগাল বোয়াল মাছে তাই না দেখা ভোদর নাচে। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? মাসুম বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষার ফ্যাক্টরি ভর্তি করে দিলেন। আপনি মনে করছেন বাবা হিসাবে আল্লাহ আপনাকে ছাড়বি? আল্লাহ আপনাকে ছাড়বে? এই বাচ্চারে তুমি কেন কোরআনী শিক্ষা না দিয়ে, আল্লাহর শিক্ষা না দিয়ে তুমি শয়তানি শিক্ষা দিলে? এই হিসাব দিয়ে তারপরে সামনে পা বাড়াও। তখন বাচ্চা বলবে কে রে, তুই তো তোর কোনো পাওয়ার নাই, তোর বাপ লিয়ে গেছে প্রাইমারিতে, এখন তুই শয়তানি শিক্ষা করে শয়তান হয়ে গেছিস, এখন কি চাস? কয় আল্লাহ আমি তো জাহান্নামে যাবই, আমার বাপক শুয়ে দেন। এই বাপের মুখের উপর পাও দিয়া তারপরে জাহান্নামে যাবো। وقال الذين كفروا لا تسمع وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس الله أكبر। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। নবী বললেন আমার কোনো আপত্তি, যেই পড়ার মধ্যে আল্লাহ আছে এই পড়াটাই আমি পড়তে চাই। এই জন্য আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে আল্লাহর কোরআন শিখেছে অপরকে কোরআনের শিক্ষা দেয়।
আজকে আমাদের বাংলাদেশে মাদ্রাসার তালা করতে গিয়ে ভিক্ষা করা লাগে, আর হাই স্কুলে যায় দেখেন সরকারি খরচে 4 তলা বিল্ডিং হয়ে গেছে। ধরে কথা কন না, কিন্তু প্রাইমারি 3 তলা 2 তলা হয়ে গেছে। আর এগুলো মাদ্রাসার বিল্ডিং করা লাগে, শিক্ষকের 3 মাস বেতন বাকি। মাথা থাকে? তাহলে রাসূল কইলো কি আর আমাদের বাংলাদেশে হচ্ছে কি? রাসূল বলতেছে ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে, কোরআনের শিক্ষা দেয়। মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে যদি 50,000 টাকা বেতন নেয়, তাহলে কোরআনের শিক্ষা দিয়ে 90% মুসলমানের দেশে 1 লাখ টাকা বেতন হওয়া দরকার। জোরে কোন কথা ঠিক কি না? খালি মাফি করলে হবে না তো। কোরআনের 5টা আয়াত নাজিল হয়ে গেল, নবী আর গাড়ি হীরার মধ্যে থাকলেন না। নবী নিচে নেমে আসলেন, খাদিজাকে বললেন জামবিল উনি আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও। আল্লাহ নবীর বিবি খাদিজা বলতেছে নবী গো, আমি খাবার নিয়ে গাড়ি হীরার মধ্যে যাচ্ছিলাম, আপনি গাড়ি হীরা থেকে নেমে আসলেন কেন? রাসূল বলেন খাদিজা, আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে দিয়ে আমার উপরে কোরআনের 5টা আয়াত নাজিল করেছে। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করলো, আমি খেয়াল করে দেখেছি ওই জুব্বা আপনি কোনোদিন পরেননি। ওই জুব্বাটা যত্ন করে একটা থলিয়ার মধ্যে রেখে দিয়েছেন। আমার বড় লোভ, আমি খাতে যখন মরে যাব ওই গাড়ি হীরার জুব্বাটা আমারে পরায়া কাফনের কাফন দিবে। ওগো আল্লাহর নবী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার পবিত্র হাত দিয়ে আপনি আমাকে কবরের ঘরে নামায় দিবেন। আমি খাদিজার 3 নম্বর চাওয়া হলো কবর থেকে সবাই যখন মাটি দিয়ে চলে আসবে, এমন সময় 2জন ফেরেশতা আসবে। 2টা ফেরেশতা আসবে, নাম জানেন আপনারা? ফেরেশতার নাম কি? মুনকার নাকির। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ জবানি তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। এই গান গাইলে গুনাহ হবে? গুনাহ হবে? তাহলে সবাই বলেন, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। এই 3টা প্রশ্নের উত্তর আমি খাদিজা দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি উত্তর দিয়ে দিবেন। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন গো নবী, আমি আপনার হাতটা ছাইড়া দিবার চাই। সঙ্গে সঙ্গে রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এই রজব মাসে নবী একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বাল্লিগনা মানে কি? যে আল্লাহ আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। মানে কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না, তবে হাসিনার দলেরা জানতো যে 41 সালের আগে আমাকে নামাই খেয়ে ধরে কোন কথা ঠিক না, এমন জানিয়েছে সব শালা পলাইছে ধরে কোন কথা একজনও নাই। বেশি মশান মারা যাবি না তো, আগামীকাল পর্যন্ত আমার বাঁচার গ্যারান্টি নেই। আর তোমরা বলে 41 সাল। দেখেন রজব মাঝখানে একটা শাবান, তারপরে রমজান, একটা মাস পাড়ি দিলি রমজান মাস। অথচ রাসূল বলতেন বাল্লিগ না রমাদান, রমাদান পর্যন্ত আমার হায়াতকে বাড়াইয়া দাও। নবীও জানে না কে কখন মরবে। নবী যদি জানতো তাহলে কেন বললেন খাদিজা যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে তাহলে তোমার 3টা চাওয়া আমি পুরো করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে 4টা কন্যা, ধরে বলেন কয়টা? একটা মেয়ের নাম হলো রোকেয়া, নাম শুনছেন?
খালি মেয়েরা ফাতেমার ওয়াজ শুনবার চাই, যত জায়গাতে ওয়াজ করবার যায় খালি বলে ফাতেমার ওয়াজ করবেন হুজুর, ফাতেমাকে। আর মেয়ে নাই নবীর? নবীর একটা মেয়ের নাম হলো জাইনাব, নবীর একটা মেয়ের নাম হলো কুলসুমা, নবীর সবচাইতে ছোট মেয়ের নাম হলো ফাতেমা। এক মায়ের পেট থেকে এই 4টা মেয়ে হয়েছে। এক মায়ের পেট থেকে, মায়ের নাম হলো খাদিজা। ধরে কোন মায়ের নাম কি? নবীর মাধ্যমে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে। খাদিজা বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে, কারণ মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 4টা মেয়ে কাঁদতেছে, কিন্তু 3টা মেয়ের কান্না একরকম আর ফাতেমার কান্না আর এক রকম। 3টা মেয়ে কাঁদতেছে, বিনাই কি করে শব্দ করে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। মেয়েরা কিন্তু এরকম করে কান্দে, কান্দে না ভাইজান? আমার এলাকায় দেখি এক মেয়ে বাপ মরে গেছে, আসে কান্দিচ্ছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমার দিবে কে, আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই সব বলতেছে, কান্দিস না পাগলি, যে খাট বাবা দিবার চাইছিল সেই খাট আমি দেব রে। ওই সাথে সাথে সুর পাল্টায় বলতেছে, আমার বাবা খাট দিবার চাইছিল, সেই খাট বড় ভাই দিবার চাষে, এখন ল্যাপ শোক দিবি খে, আমার বাবা মইরা গেছে রে। তখন আর এক ভাই বলতেছে, ঠিক আছে কান্দিস না, ল্যাপ তো শোক আমি দেবো। তখন সাইডে বলতেছে, মানুষ বুড়া হলে মরবেই, তো বুড়া হয়ে মরবে কথা পরে বুঝলি, আগে বুঝলি না। এরকম কতগুলো মেয়ে আছে না নাই? ধরে কেন আছে না, কানবি আর বানবি, কানবি আর বানবি। বাড়ির মধ্যে এসে যেগুলো ভালো জিনিস সব হাত দেখাবে, এটা আমাকে দিবার চাইছিল, আব্বা আমাকে এটা দিবার চাইছিল। কি করবি ভাইরা? বিয়ার সময় তো 2 বিঘা জমি বিক্রি করা, বিয়া দিয়েছি সর্বশান্ত করা, ওই স্বামীর বাড়ি সব নিয়ে যাবে। এইরকম কিছু মেয়ে আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, রে মেয়েরা শোনো, তোমরা কোরআন শরীফ জোরে তেলাওয়াত করতে পারবা না। জোরে কোরআন তেলাওয়াত করে পরপুরুষ যদি শুনতে পাই, তোমাদের পর্দার খেলাফ হবে। তাহলে জোরে বিনয় কি করে কান্দা আল্লাহ রাসূল পছন্দ করে। নবী 4টা মেয়ের মধ্যে ফাতেমার দিকে তাকায় দেখেন, ফাতেমা কাঁদতেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কিন্তু কান্নার কোনো শব্দ নেই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি একটু আমার কাছে আসো। ফাতেমা যখন নবীর কাছে, নবী বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে 2টা ওসিয়ত করে গেছে। তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে 2টা ওসিয়ত করে গেছে। মা, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ওসিয়ত পালন করা কি? ফাতেমা বলতেছে, বাবা কি ওসিয়ত করছে? আল্লাহর নবী বলতেছেন, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই গোসল করাতে হবে। ফাতেমা বলে, বাবা আমার আরো 3টা বোন আছে, ওই 3টা বোনকে সঙ্গে নিয়ে কি আমি মাকে গোসল করাতে পারবো না? রাসূল বলেন, ফাতেমা তোমার মা শুধু তোমার কথা একাই বলেছে, অন্য 3টা মেয়ের কথা বলে নাই। তোমার মা শুধু তোমার কথা একাই বলেছে, অন্য কোনো মেয়ের কথা বলে নাই। ফাতেমা বলতেছে, বাবা শুধু আমার কথা বলার পিছনে কারণ কি, অন্য 3টা মেয়ের কথা না বলার পিছনে কারণ কি? রাসূল বলেন, ফাতেমা তোমার মা মাঝে মাঝে আমাকে বলতো, গো স্বামী আমার 3টা মেয়ে যখন আমার পর জন্ম নিল, ওরা পেটে ছিল, আমি বুঝতে পেরেছি জন্ম নেওয়ার সময় প্রসব বেদনা হয়েছে, কিন্তু আমার ফাতেমা যখন জন্ম নিয়েছে আমি খাদিজা বুঝতেই পারি নাই আমার মেয়েটা জন্ম নিল। জন্ম নেওয়ার পর আমি তাকাই দিকে ফাতেমা নিজের 2টা হাত দিয়ে নিজের ইজ্জতকে আব্রু করে পর্দা করে পৃথিবীতে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা ফাতেমা শুধু নিজের ইজ্জত আব্রুকে পর্দা করে জন্ম নেয়নি, এই ফাতেমা দুনিয়াতে পর্দা নিশে হবে। আর পর্দা করার কারণে আল্লাহ তাআলা তাকে একটা বিশাল ডিগ্রি দিবে, যে ডিগ্রিটা হলো সাইয়্যিদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। ফাতেমাতুজ জোহরা, জোহরাটা জোরে, জোহরা মানে বোঝেন, এই জোহরাই তো ফাতেমাতুজ জোহরা ডিগ্রি। নবী বলেন, ফাতেমা
হয়তো এই সকল কারণে তোমার মা তোমাকেই গোসল করানোর অনুমতি দিয়েছে। তুমি ছাড়া অন্য কোনো মেয়ে তোমার মাকে গোসল করাতে পারবে না। তুমি শুধু একাই তোমার মাকে গোসল করাও। এখান থেকে বোঝা গেল ওসিয়ত করা জায়েজ আছে। ওসিয়ত করা জায়েজ আছে না নাই? আপনি ওসিয়ত করবেন যে আমি মরে যাওয়ার পরে কোনো বেনামাজি যেন আমার কবর খুঁড়তে না পারে। ওসিয়ত করবেন যে আমি মরে যাওয়ার পরে কোনো বেনামাজি যেন আমার কবর না খোঁড়ে। তখন অন্য লোক বলবে, হ্যাঁ বেনামাজি ছাড়া নামাজের কবর খোঁড়ে পারে? আমার এলাকার যত মানুষ মরে ওরাই কয়জন, অন্য কেউ এই দায়িত্ব নেয় না, ওরাই কয়জন, আর নামাজ পড়ে না। বুঝলেন কি সমস্যা? তো এখন যাই মরিছে তার অভিভাবকের কাছে গিয়ে বলতে, ভাই আমরা তো কবর খোঁড়বার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। এখন কি করবি, বেকায়দা 5 প্যাকেট সিগারেট দিয়েছে। ওরা ওখান থেকে সিগারেট ধরে নিয়ে কবর থানাত গেছে। যাই কবর খুঁড়তিছে ওর মুখত একটা, যাই দেখা দিচ্ছে ওরা হাতত একটা, যাই মাটি তুলতেছে ওই একটা টানতেছে। এখন 5টা সিগারেট যদি গোরস্থান টানে, ওই গোরস্থান আর কোনো ফেরেশতা থাকে? কারণ ফেরেশতারা দুর্গন্ধ পছন্দ করে না। সমস্ত ফেরেশতা রাস্তাত খাড়া হয়ে আছে। আল্লাহ বলে, কে রে গোরস্থান বাদে রাস্তাত কেন? আল্লাহ যে হারে সিগারেট মারতেছে আমরা ধার দিয়ে থেকে মারতেছিল। আপনি বলেন যারা সিগারেট খালো আর কবর খুললো, সিগারেটের গন্ধ কিন্তু যেখানে খায় সেখানেও থাকে। দেখবেন যে লোকেরা বিড়ি সিগারেট খায় ওদের কাপড় থুয়ে গেছে বাড়িতে, কাপড় নিয়ে না যেরকম কথা ঠিক কিনা? তাহলে এই যে 5 প্যাকেট সিগারেট খালো আর কবর খুললো, কবরের এই ঘর পর্যন্ত সিগারেট গন্ধ। এখন কবরে লাশ নামা দিয়ে সবাই চলে গেছে, মুনকির নাকি ফেরেশতা সব ঘাড় তখন কবে, ভাই আপনারা খারা? বলে আমরা ফেরেশতা। তো প্রশ্ন করা বাদ দিয়ে ঘাট ধরে তুলছেন। এই তোর কবর কে খুললো আগে সেটা কি? হ্যাঁ, দুনিয়ার বাড়ি বানাতে ভালো মিস্ত্রি লাগে, 3 তলা বাড়ি করবি ভালো মিস্ত্রি খোঁজ করিস, আর 50,000 বছর যে কবরে থাকবি সেই কবর খোঁড়ার তুই ভালো মিস্ত্রি পাসনি? বিড়ি খোর বেনামাজি। আগে 2 ফেরেশতার গুতেন খাতে দাম দেই ভাই। এই জন্য এখন তাকে নিয়ত করেন কোনো বেনামাজ যেন কোদাল ধরবার না পারে। দরকার হলে যেই বাড়িতে থাকতে পারবো না সেই বাড়ি যদি কোটি টাকা দিয়ে বানাই, গোরস্থানের কবর খোলার জন্য 5 জন নামাজিকে আগে আমি 50,000 টাকা বায়না দিয়ে থমো। ধরে কোন কথা ঠিক কিনা? বায়না বোঝেন না যে তোমরা সামনে কাতারের 5 জন মুসল্লি এই মরে গেলে কবর খোলা দিবে। ওরা বলবে, ভাই যদি আমরা আগে মরে গেলে মাপ, আর বাঁচা থাকলে কবর খোলা কি খাও? রাজি হবি না? কি কোন হবে না? যেই বাড়িতে থাকতে পারবেন না সেই বাড়ির জন্য আপনি কোটি টাকা খরচ করেন, আর যেই বাড়িতে আপনি থাকবেন 50,000 বছর সেই বাড়ির জন্য আপনার একটু খরচ করা লাগবে। আপনি মসজিদের মুয়াজ্জিনকে বলবেন, মুয়াজ্জিন সাহেব আমি মরে গেলে আপনি আমারে গোসল করায় দিবেন। কারণ আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে যত আলেম হোক, যত বক্তা হোক, যত পীর সাহেব হোক, এমনকি আমি নবীও পর্যন্ত আশ্চর্য হয়ে যাব, মুয়াজ্জিনের মাথা হাসরে সবার উপরে থাকবে।